রক্তদান হলো মানব ধর্ম পালন। এর মাধ্যমে মানুষকে বড় উপহার দেওয়া সম্ভব। তাই রক্তদানে ছাত্র সমাজ, শিক্ষক সমাজকে অনুপ্রেরণা করা দরকার। রক্তদান এমন একটা জিনিস যার মধ্যে কোনো জাত, ধর্ম, বর্ণ নেই। রানীরবাজার বিদ্যা মন্দিরে ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মেঘা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমাদের গর্ব আমাদের বিদ্যালয়, এই স্লোগানকে সামনে রেখে রানীরবাজার বিদ্যা মন্দিরে ৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুরু হলো 2 দিনব্যাপী নানা কর্মসূচি। শনিবার স্কুল প্রাঙ্গণে মানবতা শ্রেষ্ঠ অর্ঘ্য স্বেচ্ছা রক্তদানের মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির কর্মসূচি। রানীরবাজার বিদ্যা মন্দির ও রানীরবাজার বিদ্যা মন্দির অ্যালামনি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মেঘা রক্তদান শিবিরে এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য সরকারের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্কুলে বর্ষপূর্তি উপলক্ষে এই ধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে দিন উদ্বোধকের ভাষণে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, শিক্ষকরা হলেন আগামী দিনের দেশ গড়ার কারিগর। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড। একটা সময় ছিল রাজ্যের স্কুলগুলিতে রাজনৈতিক পাঠটা বেশি শেখানো হতো। ছাত্রছাত্রীদের মিছিল মিটিংয়ের নাম করে রাস্তায় হাঁটিয়ে অমানবিক অত্যাচার করা হতো। এই পরিস্থিতি থেকে বর্তমান সরকার অনেকটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। ছাত্ররা বিদ্যালয়ে আসে মা বাবার স্বপ্ন পূরণ ও ভবিষ্যৎ তৈরি করার জন্য। তাই বিদ্যালয়ের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে আপনারা হচ্ছেন আগামী দিনে দেশ তৈরি করার কারিগর। শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড, কারণ আপনারা আগামী দিনে সেখানে ছাত্রদেরকে সঠিক দিশা প্রদান করবেন। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে যখন শিক্ষকতার সঙ্গে যারা যুক্ত ছিলেন স্কুলগুলোতে রাজনীতির পাঠটা বেশি শেখানো হতো। স্কুলগুলোতে মিছিল মিটিংয়ে বিভিন্ন সময় ছাত্রদেরকে বের করে নিয়ে গিয়ে ছাত্রদের উপর সেখানে অমানবিক অত্যাচার করা হতো, যেগুলো অভিভাবক মণ্ডলী থেকে, অভিভাবকদের কাছ থেকেও আমাদের কাছে বারবার বলা হয়েছে যে আপনারা একটু দেখুন, আমাদের ছাত্রদের, শিশুদেরকে আমরা পাঠাই স্কুলে পড়াশোনার জন্য, মানুষ হওয়ার জন্য, অথচ তাদেরকে এই প্রখর রৌদ্রের মধ্যে, দাবদাহের মধ্যে তাদেরকে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করার জন্য। আজকে আমরা হরফ করে বলতে পারি, ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই চিন্তা থেকে কিন্তু আমরা অনেকটাই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছি। ছাত্ররা বিদ্যালয়ে আসে মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য, তার ফিউচার তৈরি করার জন্য, আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। নিশ্চয়ই রাজনীতির প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু একটা সময়ের পরে তার প্রয়োজনীয়তা রয়েছে। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, বিদ্যালয়ের মধ্যে পরিবেশকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন, স্বাস্থ্যকর রাখবেন, যাতে করে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া 10N।